আপনাকে পাওয়ার সহজ উপায় কি, কিভাবে আপনাকে কাছে পাবো, কিভাবে আপনার নৈকট্যতা অর্জন করতে পারবো, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন কুরআন তেলাওয়াতের মাধ্যমে বান্দা আমার নৈকট্যে পৌঁছে যায়। বলুন সুবহানাল্লাহ। ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি আবার জিজ্ঞাসা করলেন, কুরআন বুঝে পড়লে নাকি না বুঝে পড়লে? আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন বুঝে পড়ুক না বুঝে পড়ুক, সর্ব অবস্থায় আমি আল্লাহ তাআলার কালাম কুরআন যে ব্যক্তি পড়বে সেই ব্যক্তির সাথে আমি আল্লাহ তাআলা সম্পর্ক স্থাপন করব। এজন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবশিরু ফাইন্না হাযাল কুরআন তারবুহু বিয়াদিল্লাহ ওয়া তারবুহু বিআইদিকুম তামাসসাকু বিহি ফাইন্নাকুম লান তাদিল্লু বাদাহু। পয়গম্বর আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতরা, তোমরা সুসংবাদ গ্রহণ করো রে, কুরআনের একটা অংশ আল্লাহ রাব্বুল আলামিনের হাতের মধ্যে রেখেছেন, কুরআনের একটা প্রান্ত আল্লাহ রাব্বুল আলামিনের হাতের মধ্যে রেখেছেন, আর একটা অংশ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হাতের মধ্যে দিয়েছেন। সুতরাং তামাসসাকু বিহি, এই কুরআনকে তোমরা শক্তভাবে ধরো, এই কুরআনকে তোমরা মজবুত করে ধরো। কুরআনকে যতক্ষণ পর্যন্ত তোমরা মজবুত করে ধরে রাখবা, লান তাদিল্লু বাদাহু, কশিন কালেও তোমরা পথভ্রষ্ট হবে না। কুরআনকে যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরে রাখতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। বিদায় হজের ভাষণে আল্লাহ নবী ঘোষণা করেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনো শুনো, আমি তো আজীবন তোমাদের কাছে থাকবো না, আমি তো সারা জীবন দুনিয়ার জিন্দেগিতে থাকবো না, কিন্তু আমি চলে যাওয়ার পর আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাইতেছি। যে ব্যক্তি এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরে রাখতে পারবে সে কখনো পথভ্রষ্ট হবে না। দুইটা জিনিসের একটা হলো কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, একটা হলো আল্লাহ তাআলার কিতাব আল কুরআন, আরেকটা হলো আমি রাসূলের সুন্নতে নববী। রাসূলের আদর্শ যদি আঁকড়িয়ে ধরো কোশ্চিনকালেও তোমরা পথভ্রষ্ট হইবা না। আল্লাহর কুরআনকে যদি তোমরা মজবুত ভাবে ধরে রাখো কোশ্চিনকালেও তোমরা কখনো পথভ্রষ্ট হইবা না। এজন্য কুরআনের এত দাম, কুরআনের সাথে সম্পর্ক স্থাপন যে বা যারাই করবে আল্লাহ রাব্বুল আমিন তার মর্যাদাকে বাড়িয়ে দেন। কুরআনের সাথে সম্পর্ক স্থাপন করলে আল্লাহ রাব্বুল আমিন বান্দা বান্দীদের মান ইজ্জত আল্লাহ বাড়িয়ে দেন। কুরআনের সাথে সম্পর্ক স্থাপন রেখেছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। অসংখ্য গণিত ফেরেশতা আল্লাহ রাব্বুল আমিন দুনিয়াতে সৃষ্টি করেছেন, তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এত মর্যাদা আল্লাহ কেন দিয়েছেন? কারণ হইল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরআনের সাথে সম্পর্ক ছিল। কুরআনের বাহক ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত মর্যাদা কেন? এত মর্যাদা কারণ হইল এই কুরআনকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি আল্লাহ অবতীর্ণ করেছেন। এজন্য আল্লাহ এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন।
সারা পৃথিবীতে অসংখ্য গণিত শহর রয়েছে, সমস্ত শহরের মধ্যে মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, এই দুইটা শহরকে আল্লাহ সম্মানিত করেছেন। কারণ একটাই, মক্কা এবং মদিনা শরীফের মধ্যে আল্লাহ তাআলা কোরআনকে নাযিল করেছেন। এজন্য এত মর্যাদা শহরের 12টা মাস আল্লাহ তাআলা দিয়েছেন। এর মধ্যে রমজান মাসকে আল্লাহ মর্যাদাবান করেছেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন রমজান এমন একটা মাস, যেই মাসের মধ্যে আমি আল্লাহ কোরআনকে নাযিল করেছি। এই মাসে কোরআন নাযিল করার কারণে 12টা মাসের মধ্যে আল্লাহ রমজান মাসকে সম্মানিত দান করেছেন। শুধু তাই নয়, রাত্রিকে আল্লাহ মর্যাদা পূর্ণ করেছেন। ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর। লাইলাতুল কদরের রাতে আল্লাহ রাব্বুল আমিন কোরআন নাযিল করার কারণে যত রাত্রি আছে সমস্ত রাত্রির চেয়ে লাইলাতুল কদরের রাত্রিকে আল্লাহ মর্যাদাবান করেছেন। কারণ একটাই, কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করার কারণে, কোরআনের সাথে মিল থাকার কারণে আল্লাহ তাআলা সেই ব্যক্তির, বস্তুর, মাসের এবং স্থান কাল পাত্র সবার মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। কেন বাড়াইবেন না? এত মর্যাদার অধিকারী, এত মহাগ্রন্থ আল কুরআন, এত দামি কোরআন। এই কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ইন্না সানুলকি আলাইকা কাওলান তাকিলা। কোরআন এত ভারী জিনিস, আল্লাহ বলেন নবী গো, আমি আপনার প্রতি ভারী জিনিস নাযিল করেছি, আমি আপনার প্রতি ভারী বস্তু আমি আপনার প্রতি নাযিল করেছি। কোরআনের মধ্যে লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, যদি আমি কোরআনকে কোনো পাহাড়ের উপর রাখতাম তাহলে যে পাহাড় আল্লাহর ভয়ে মস্তক অবনত হয়ে যেত, আল্লাহর ভয়ে সে বিনয় হয়ে যেত। এই কোরআন এত ভারী জিনিস যা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূলের উপর যখন ওহী নাযিল করা হইতো, প্রচন্ড শীতের মধ্যে রাসূলের কপাল থেকে জোর জোর করে ঘাম বেয়ে পড়তো, রাসূলের সারা শরীর ঘামাক্ত হয়ে যেত। আল্লাহ রাসূল যখন কোন সারি পরে বসে থাকতেন, ওহী নাযিল হওয়ার সময় সেই সারিটা সাথে সাথে জমিনের মধ্যে ধসে পড়তো। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এত মর্যাদাপূর্ণ কোরআন যে বাজারা হাফেজ হয়েছে, যে বাজারা মুখস্থ করেছে, তারা কত মর্যাদাবান ব্যক্তি, তারা কত সৌভাগ্যবান ব্যক্তি, যারা এক পারা নয়, দুই পারা নয়, এক আয়াত নয়, দুই আয়াত নয়, 6666 আয়াত এবং পূর্ণ 30 পারা কোরআন যাদের সিনার মধ্যে তারা আবদ্ধ করে রেখেছে, তারা হইল এ জাতির বর্তমানে, তারা হইল সুসন্তান, তারা হইল জ্ঞানী, তারা হইল বুদ্ধিজীবী। আল্লাহ তাআলা বুদ্ধিজীবী কাদেরকে বলা হয়? আল্লাহ বলেন ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আসমান এবং জমিনের পরিবর্তনের মধ্যে, দিন এবং রাতের পরিবর্তনের মধ্যে যারা জ্ঞানী, যারা বুদ্ধ সম্পন্ন ব্যক্তি, তাদের জন্য রয়েছে অনেক নিদর্শন। জ্ঞানী কারা, বুঝদার ব্যক্তি কারা? আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাযাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা فقنا عذاب النار।
যারা দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে, যারা বসে আল্লাহকে স্মরণ করে, যারা শুয়ে শুয়ে আল্লাহকে স্মরণ করে, আসমান এবং জমিনের পরিবর্তন সম্পর্কে যারা গবেষণা করে, তারাই বুদ্ধিমান। আল্লাহ তাআলা কাছে বলে, মাবুদ আপনি পবিত্র, আপনি পবিত্র, এবং আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান, জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দিন। তারাই হইল প্রকৃতভাবে তারা বুদ্ধিমান, বুদ্ধিজীবী। আমার বন্ধুরা আমার, এই যারা কোরআনে হাফেজ হবে, কোরআন অনুযায়ী আমল করবে, কাল কিয়ামতের ময়দানে হাজারো ডিগ্রিধারী ব্যক্তি হাসরের মাঠে তারা দাঁড়াইবে, হাজারো পিএইচডি করনেওয়ালা ব্যক্তি তারা হাসরের মাঠে দাঁড়াইবে, হাজারো বড় বড় ডিগ্রিধারী ব্যক্তি হাসরের মাঠে ছুটাছুটি করে দিবে। হাসরের মাঠের ভয়াবহ অবস্থা দেখে তারা পাগলের মতো হয়ে যাবে। কেমন পাগল হবে? আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইয়াউমা তারাউনাহা তাযালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে নবী আপনি দেখবেন, দুধের সন্তানকে তার মা বলে যাবে। হাসরের মাঠের এই ভয়াবহ পরিস্থিতি দেখে দুধের সন্তানকে মা বলে যাবে, এবং গর্ভধারিণী মা তার সন্তান প্রসব করে ফেলবে। সবাই পাগলের মতো ছুটাছুটি শুরু করে দিবে। এই কঠিন মুসিবতের সময় হাফেজে কুরআন যারা কুরআন অনুযায়ী আমল করেছে, যারা তাদেরকে আল্লাহ এত সম্মান দিবেন, এত মর্যাদা দিবেন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুআদ্দিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন ওয়ালাকে বলবেন, হে কুরআন ওয়ালা, তুমি পড়ো এবং উপরে তুমি চড়তে থাকো। কুরআন তুমি পড়ো আর উপরে তুমি চড়তে থাকো। যেভাবে দুনিয়ার জিন্দেগিতে তুমি কুরআন পড়েছিলে, কুরআন অনুযায়ী আমল করার কারণে তুমি কুরআন পড়তে থাকো। পড়তে পড়তে তোমার যে স্থানে তোমার পড়া শেষ হবে, আমি আল্লাহ তোমাকে জান্নাতে সেখানে বাসস্থান বানিয়ে দেব। কুরআন ওয়ালা কুরআনের আয়াত পড়বে, একে একে জান্নাতের দিকে তারা উঠতেই থাকবে, উঠতেই থাকবে। যারা দুনিয়ার মধ্যে কুরআন ওয়ালাদেরকে দেখে বিদ্বেষ পোষণ করত, যারা দুনিয়ার মধ্যে কোরআন ওয়ালাদেরকে মূল্যহীন মনে করত, তারা তাদের মাথা উঁচু করে তারা দেখবে, মাথা উঁচু করে তাকাইতে থাকবে। জান্নাতে এত সীমা উপরের দিকে তারা উঠতেছে উঠতেছে, তখন তারা আফসোস করবে, ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নী মালিয়া হালাকা আন্নী সুলতানিয়া। সেই বিদ্বেষ পোষণকারীরা তখন তারা আফসোস করে বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া, হায় রে হায়, মৃত্যু যদি আমাদের শেষ হয়ে যাইতো, আজকে যদি এই দিন আমাদেরকে জীবিত না করা হইতো, আমরা তো এই পরিস্থিতি আমাদের দেখতে হইতো না। এত সম্পদ দুনিয়ার বুকে জমাইলাম, কিন্তু আমাদের সম্পদ কোনো কাজে আসলো না। এত ক্ষমতাধর ব্যক্তি আমরা ছিলাম, সেই ক্ষমতা আজকে কোনো কাজে আসলো না। তারা তখন আফসোস করবে, আফসোস করবে। আল্লাহ বলবেন, মুতু বিগাইযিকুম, তোমরা তোমাদের আক্রোশ নিয়ে তোমরা মৃত্যুবরণ করো, তোমরা তোমাদের আক্রোশ নিয়ে তোমরা মৃত্যুবরণ করো। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। তোমাদের অন্তরের মধ্যে আক্রোশ রয়েছে, যা কিছু রয়েছে তোমাদের অন্তরে, আল্লাহ রাব্বুল আলামিন সে সম্পর্কে জানেন। তাহলে কুরআন ওয়ালার সম্মান আসেনি আল্লাহর কাছে? কুরআন ওয়ালার সম্মান আল্লাহ কত বাড়িয়ে দিয়েছেন, কত বাড়িয়ে দিয়েছেন। হাসরের মাঠে সবাই যখন পাগলের মতো ছুটাছুটি করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের দিকে উপরে ওঠার জন্য তাদেরকে বলতে থাকবেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কারাল কুরআন
واستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في أشة من أهله كلهم وجبت لهم النار পয়গম্বর আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যে ব্যক্তি কুরআন পড়বে, কুরআন অনুযায়ী আমল করবে, হালালকে হালাল মনে করবে, হারামকে হারাম মনে করবে, এই সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন সেই কুরআন ওয়ালাকে জান্নাতে প্রবেশ করাইবেন। কুরআন পড়বে, কুরআন অনুযায়ী আমল করার কারণে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাইবেন। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন, ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি কুল্লুম ওয়াজাবাত লাহুন নার। কুরআন ওয়ালাকে এমন একটা শক্তি আল্লাহ তাআলা দান করবেন, সুপারিশের এমন একটা পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, যে তার সুপারিশের মাধ্যমে তার পরিবারের মধ্যে যারা 10 জন ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দিয়েছিলেন, আল্লাহ হুকুম করবেন, হে কুরআন ওয়ালা, তুমি সুপারিশ করে জাহান্নামী 10 ব্যক্তিকে জান্নাতে তুমি নিয়ে যাও। এত বড় মর্যাদার অধিকারী আল্লাহ দিবেন কুরআন ওয়ালাকে, নিজেও জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আল্লাহ পারমিশন দিবেন, তোমার পরিবারের মধ্যে যারা 10 জন জাহান্নামী হয়েছে তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের মধ্যে তোমরা নিয়ে যাও। তাহলে সেই কুরআন ওয়ালার এত মর্যাদা, আর এই কুরআন ওয়ালার মা বাবাকেও আল্লাহ তাআলা সম্মান দান করবেন। কেমন সম্মান দান করবেন? হাদিসে আল্লাহ রাসূল বলেন, মান কারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কুরআন পড়বে, কুরআন অনুযায়ী আমল করবে, কাল কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে, সমস্ত নবীগণের সামনে, ওলিদের সামনে, আব্দালদের সামনে, সবার সামনে কুরআন ওয়ালাদের মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন নূরের একটা পোশাক পরিয়ে দিবেন, নূরের একটা টুপি তাদের মাথার মধ্যে আল্লাহ পরিয়ে দিবেন, তাদের শরীরের মধ্যে বেহেশতি জামা পরাইয়ে দিবেন। আল্লাহ রাসূলের সাহাবী হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কুরআন ওয়ালার মা বাবার শরীরের মধ্যে যে একটা জামা আল্লাহ তাআলা দিয়েছেন, এই জামার দামটা সারা পৃথিবী বিক্রি করলেও সেই জামার মূল্য আদায় দেওয়া সম্ভব নয়। কুরআন ওয়ালার মা বাবার শরীরের মধ্যে হাসরের ময়দানে আল্লাহ যে পোশাকটা পরাইয়ে দিবেন, সারা পৃথিবী বিক্রি করলেও সেই পোশাকের মূল্য দেওয়া সম্ভব নয়। সেই সৌভাগ্যবান মা বাবা তারা বলবে, কিসের জন্য আমাদের এত সম্মান, কি কারণে আমাদেরকে এত সম্মান দেওয়া হয়েছে? আল্লাহ তাআলা জানিয়ে দিবেন, তোমার সন্তানকে তুমি কুরআন ওয়ালা বানিয়েছিলে, কুরআন ওয়ালা বানানোর কারণে আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সম্মান দান করলাম। তাহলে এই কুরআন ওয়ালার মা বাবা আমরা হইতাম চাই কি চাই না? আমাদের সন্তানদেরকে আমরা কুরআন শিক্ষা দেব, আমরা আমাদের সন্তানদেরকে কুরআন আমরা পড়াইবো, নিজেও শিক্ষা করব। কারণ কুরআন শিক্ষা করলে আমার আপনার ঈমান মজবুত হয়, ঈমান বৃদ্ধি হয়, অন্তরের মধ্যে যে ময়লা আছে সেই ময়লাটা দূর হয়। কিন্তু দেখা যায় বর্তমান যুগে আমরা কুরআন তেলাওয়াত ভুলে গেছি, কুরআন তেলাওয়াত আমাদের মধ্যে নাই। ঘরের মধ্যে এখন দেখা যায় টিভি দেখা যায়, এই ক্যামেরা মোবাইল দেখা যায়, যার কারণে আমরা কোরআনের প্রতি যত্নবান হইতে পারি না, কোরআন আমরা তেলাওয়াত করতে পারি না। আর এই কোরআন তেলাওয়াত করলে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেকি দান করেন। রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله
ফালাহু বিহি হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহ রাসূলের সাহাবী তিনি বলেন, যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর পড়বে, একটা হরফ যে ব্যক্তি পড়বে, একটা অক্ষর পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 10টা নেকি দান করিবেন। সুবহানাল্লাহ। একটা হরফ যদি কোরআনের পড়া হয়, 10টা নেকি তার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা দান করেন। একটা নেকির কত দাম হাসরের মাঠে বোঝা যাবে, একটা নেকির কত দাম। হাদিসের মধ্যে আছে, কাল কিয়ামতের ময়দানে